ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। মৃতার নাম প্রমীলা ভূঁইয়া, বয়স 60 বছর, বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত বালিডাঙ্গা গ্রামে। ডেঙ্গু ধরা পড়ার পর ঘাটাল মহকুমা হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল, কিন্তু অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে শেষ রক্ষা হয়নি প্রমীলা দেবীর। গতকাল রাতে হাসপাতালের মৃত্যু হয় প্রমীলা দেবীর। এদিকে তার মৃত্যুর পরে এলাকাবাসীরা অভিযোগ করছেন ওই বৃদ্ধার সঠিক চিকিৎসা করা হয়নি। আপনাদেরকে যেতে বলা হয়েছিল বলে গিয়েছিলেন, কিন্তু তারপরেও আপনার পরিষেবাটা সেই অর্থে না, ঘাটালেই ভর্তি করো। তার উপরে আবার মেয়ে যেতে ফেলে রেখেছে সারা রাত জ্বর রোগীটাকে। একবারেই চিকিৎসা হয়নি, চিকিৎসাটা একবারেই হয়নি। বেড কেন দেয়া হবে না? না হওয়ার ফলে মানুষটা যে মানুষটা বিকেল বেলা এখানটা শুধু বসে ছিল, আমরা কথা বলে করে গেছি। যদিও ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল বলেন ওই মহিলার সঠিক চিকিৎসা করা হয়েছে, তবে উনি শুধুমাত্র ডেঙ্গুতেই আক্রান্ত ছিলেন না, ওনার শরীরের কন্ডিশন ভালো ছিল না, উনি হার্টের পেশেন্ট ছিলেন, এছাড়াও ওনার লিভারের সমস্যা ছিল, তাই একাধিক রোগের কারণেই ওই বৃদ্ধা মারা গিয়েছেন বলে তিনি দাবি করেন। গত শুক্রবার আমি এনজিও সহ মেডিকেল টিম নিয়ে সুলতানপুর পুলিশ ডেঙ্গু গ্রামে গেছিলাম, এই বাড়িডাঙ্গা গ্রামে গেছিলাম। আমরা গিয়ে দেখলাম যে ওখানে 7জন ডেঙ্গু রোগী 7জন ডেঙ্গুতে আক্রান্ত। সাথে ওখানে প্রায় 24টা ফিভার পেশেন্টের আমরা ব্লাড কালেকশন করে রিপোর্ট পাঠাই পরীক্ষা করার জন্য। সেই 24 জনের মধ্যে দ্বিতীয় দফায় 8 জন ডেঙ্গু আক্রান্ত হয়, টোটাল 15 জন। আপাতত অবস্থায় 15 জন পেশেন্টের মধ্যে একজন পেশেন্ট প্রমীলা ভৌমিক পরশুদিন ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি হয়, কিন্তু পেশেন্টটা অত্যন্ত খারাপ থাকার জন্য ঘাটাল হাসপাতালে মেডিকেল অফিসার রেফার করে মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটালে। গতকাল দুপুর 1টার সময় মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হয়, সেখানে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পায় রোগীটি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই কিছুক্ষণ আগে জানলাম মিদনাপুর হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপার সুমন চক্রবর্তী আমাকে জানালেন গতকাল রাত্রি প্রায় 10টা নাগাদ প্রমীলা ভৌমিক মারা গেছেন। প্রমীলা ভৌমিক শুধু ডেঙ্গু আক্রান্ত থাকেনি, তার সঙ্গে তার হার্টের সমস্যা ছিল, লিভারের সমস্যা ছিল, একাধিক রোগ ছিল। এই অবস্থায় এবং পেশেন্টটা মিদনাপুর হসপিটালে যখন ভর্তি হয় গতকাল দুপুর 1টায় পেশেন্টটা সম্পূর্ণ আনকনশাস ছিল। এই জায়গায় দাঁড়িয়ে প্রমীলা ভৌমিকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। এবং সেই সঙ্গে গতকাল ডিস্ট্রিক্ট সিওএইচ অফিস থেকে একজন কনসালটেন্ট মৃন্ময় বাগের নেতৃত্বে মেডিকেল টিম এসেছিল বালিডাঙ্গাতে, আমি সাথে গেছিলাম। ওখানেও গতকালও 16 জন ফিভার পেশেন্টের ব্লাড কালেকশন করে তাদেরকে সেই ব্লাড টেস্ট করতে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত রিপোর্ট আসেনি, কারণ গতকাল কিন্তু রবিবার ছিল। আজকে ওই 16 জন ফিভার পেশেন্টের মধ্যে কতজন ডেঙ্গু আক্রান্ত আছে সেটা রিপোর্ট না আসা পর্যন্ত বলতে পারছি। সে সঙ্গে আমরা কেন্দ্র স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বাড়ি বাড়ি প্রচার, প্রতিটা বাড়ির চারদিকে আমরা ব্লিচিং থেকে শুরু করে সমস্ত কিছু ওখানে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য যা যা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগ গ্রহণ করা দরকার, পদক্ষেপ নেওয়া দরকার, সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে। এইদিকে যেহেতু ওই বৃদ্ধা ডেঙ্গু ধরা পড়েছিল এবং তারপর তাকে হাসপাতালে ভর্তিও করা হয়েছিল, যদিও তার মৃত্যু হয়েছে, তাই ইতিমধ্যে ডেঙ্গু সচেতনতায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এলাকার বহু মানুষের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ওই এলাকায় বাড়তি নজরদারি রাখা হচ্ছে। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।